পটুয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে দোয়াচে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য অধ্যাপিকা লাইলা ইয়াসমিনের নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচি পালন করা হয়। আজ বিকেল 4টায় পটুয়াখালী শহরের পুরান বাজার, চকবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করেন। প্রচারণা চলাকালে অধ্যাপিকা লাইলা ইয়াসমিন বলেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পটুয়াখালী এক আসনে আলতাফ হোসেন চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি নির্বাচিত হলে একটি সুন্দর, আধুনিক ও উন্নত পটুয়াখালী গড়ে তুলবেন ইনশাআল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী জুয়েলা পারভিন, শামসুন্নাহার, পারভিন আক্তার, ইশতিয়াক কবির সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা। নেতৃবৃন্দ ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। নাজমুল ইসলাম, আজকের পটুয়াখালী। সবার আগে বাংলাদেশ, আর বাংলাদেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য এবং উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত সুদক্ষভাবে এবং সুন্দর মন মানসিকতা নিয়ে দলটাকে পরিচালনা করছেন। তাই অংশ হিসাবে যে 12 তারিখ নির্বাচন, আমরা পটুয়াখালী নির্বাচনী আসনে 1, সেখানে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি তার জন্য দোয়া চাইতে আসছি। তার জন্য সবাই দোয়া করবেন, তাকে সহযোগিতা করবেন এটার জন্য আর কি। কারণ দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, তরুণদের ভোট পড়বে এবার ধানের শীষে। কারণ তরুণরা 41, 42, 43% ভোট তরুণদের, যারা গত 10 বছর ভোট দিতে পারেনি তাদের ভোট এবার ধানের শীষে পড়বে। এটাই আমরা জরিপে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। জনগণ তো ভোট দিতে চায়, তাই না? কারণ জনগণ অনেক বছর ভোট দিতে পারেনি, তারা প্রত্যেকের স্বতঃস্ফূর্তভাবে, আপনি অবাক হবেন যে আজকে যতগুলো বাসায় গেছি, যতগুলো দোকানে গেছি, প্রত্যেকেই বলছে যে আমরা আবার ভোট দিতে চাই এবং শান্তিপূর্ণভাবে, এবং সেটা আমাদের ভোট হবে ধানের শীষে।